ছাত্ররা, আশা করি সবাই ভালো আছো। আজ ক্লাস 7-এর ছাত্রদের পোয়েম দ্য ভ্যাগাবন্ড এর অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করব। এগুলো আগের দিন যেদিন পোয়েমটা পড়িয়েছিলাম সেদিন বলেছিলাম অ্যাক্টিভিটি 1 থেকে 4 পর্যন্ত তোমাদের ট্রাই করতে। এখন দেখে নাও ট্রাই করেছো যা ঠিক আছে কিনা, ভুল থাকলে সেগুলো এখন ঠিক করে নাও। তোমাদের অ্যাক্টিভিটি 1-এ রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তোমাদের একটা করে সেন্টেন্সের এক পার্ট দেওয়া আছে এবং সেটা কমপ্লিট করার জন্য অপশন দেওয়া আছে, 3টে করে অপশন দেওয়া আছে। তার মধ্যে কোনটা ঠিক হবে সেটাকে বেছে নিতে হবে। প্রথমে নাম্বার এতে রয়েছে দ্য ভ্যাগাবন্ড উইশেস টু হ্যাভ হিজ বেড। 3টে অপশন আছে, মানে ভবঘুরে তার বিছানাটা কোথায় চান, কোথায় ঘুমোতে চান। 3টে অপশন আছে, ইন এ ফ্রস্টি ফিল্ড, ইন দ্য বুশ, অ্যাট এ রোড সাইড ইন। দেখেই বুঝতে পারছো নাম্বার 2 যেটা রয়েছে ইন দ্য বুশ, এটা হবে, অর্থাৎ ভবঘুরে ঘুমোতে চান ঝোপের মধ্যে। এরপরে বি দেখো, দ্য ভ্যাগাবন্ড প্রেস ফর এ লাইফ। ভবঘুরে কি ধরনের জীবনের জন্য প্রার্থনা করছেন। এখানে 3টে অপশন রয়েছে, তার মধ্যে দেখো নাম্বার 1 কি আছে, ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার। ভবঘুরে কি ধরনের জীবন প্রার্থনা করছেন, তিনি প্রার্থনা করছেন তার জীবনটি হবে প্রকৃতির সান্নিধ্যে। নাম্বার 1-এ আছে ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, এটাই হবে, এটাই রাইট হবে। এবার সি দেখো, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট সিক। ভবঘুরে কি চান না, কি চান না। এখানে নাম্বার 2 দেখো, ওয়েলথ। 3টে যে অপশন আছে 3টের মধ্যে নাম্বার 2-তে রয়েছে ওয়েলথ। তিনি যেসব জিনিস চান না, যেসব জিনিস তার দরকার নেই, তার মধ্যে একটা হচ্ছে ওয়েলথ, মানে সম্পদ। এটাই রাইট হবে, তাহলে এখানে নাম্বার 2 হবে। এরপরে অ্যাক্টিভিটি 2 দেখো, আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। কতগুলো স্টেটমেন্ট দেওয়া আছে, তার মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস সেটা বাছাই করে ঠিক করতে হবে, চিহ্নিত করতে হবে। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার্স। এবং শুধু ট্রু ফলস লিখলেই হবে না, যেটা ট্রু লিখবে সেটা যে ট্রু তা প্রমাণ করতে হবে, আর যেটা ফলস লিখবে সেটা যে ফলস সেটাও প্রমাণ করতে হবে। টেক্সট থেকে সেন্টেন্স বা সেন্টেন্সের পার্ট ইনভার্টেড কমার মধ্যে তুলে দিতে হবে, যাতে বোঝা যাবে যে তোমার ট্রু ফলস চয়েসটা ঠিক আছে। তাহলে প্রথমে কি আছে, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস দ্য ওয়ে টু বি ফার অ্যাওয়ে ফ্রম হিম। ভবঘুরে চান তার পথটা হবে তার থেকে অনেক দূরে। এটা বুঝতেই পারছো এটা ফলস, কারণ ভবঘুরে পথ চেয়েছিলেন তার কাছে, নিয়ার মি বা নাই মি। তাহলে এটা ফলস লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেবে অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি। একটা লাইন আছে দেখবে পোয়েমের, অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, এটা ইনভার্ট করার মধ্যে তুলে দেবে। এরপরে নাম্বার বি দেখো, দ্য ভ্যাগাবন্ড ডিপস দ্য ব্রেড ইন দ্য রিভার ওয়াটার। অর্থাৎ ভবঘুরে তার রুটি নদীর জলে চুবিয়ে খায়। এটা বুঝতেই পারছো ট্রু, তাহলে এটা ট্রু হবে এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে, একটা লাইন আছে দেখবে, ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, এটা ইনভার্টেড কমার মধ্যে তুলে দেবে। এরপরে সি দেখো, হোয়েন অটাম কামস দ্য বার্ডস আর গোয়িং টু বি হ্যাপি উইথ দেয়ার চার্পিংস। অর্থাৎ যখন শরৎকাল আসে তখন পাখিরা আনন্দে কিচিরমিচির করে। পাখিরা শরৎকাল এলে খুশি হয় এবং কিচিরমিচির করে, এটা বুঝতেই পারছো যে এটা ফলস হবে। শরৎকালে পাখিরা চুপ হয়ে যায় ঠান্ডায়, ঠান্ডার আক্রমণে ওরা আর গান গাইতে পারে না। তাহলে সিতে ফলস লিখবে, সঙ্গে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে,
সাইলেন্সিং দ্য বার্ড অন ট্রি, এটা ইনভার্টেড কমার মধ্যে তুলে দেবে। তারপরে ডি দেখো, দ্য ভ্যাগাবন্ড উইল নট ফিয়ার টু ফেস অটাম অর উইন্টার, ভবঘুরে শরৎ বা শীতকে ভয় পাবে না, শরৎ বা শীতের মুখোমুখি হতে ভয় পাবে না। এটা বুঝতেই পারছো, ট্রু হবে, ট্রু লিখবে এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে নট টু অটাম উইল আই ইল্ড, নট টু অটাম উইল আই ইল্ড। আরেকটা লাইন আছে নট টু উইন্টার ইভেন, এরকম যেখানে ছোট ছোট দুটো লাইন রয়েছে সেখানে পরপর দু লাইনে না লিখে এক লাইনেও লিখতে পারো। একটা লাইন যেখানে শেষ হয়ে যাচ্ছে ওখানে একটা স্ল্যাশ চিহ্ন দেবে, দিয়ে তারপরে পরের লাইনটা লিখবে। তার মানে নট টু অটাম উইল আই ইয়েল্ড, এরপরে একটা স্ল্যাশ দিয়ে লিখবে নট টু উইন্টার ইভেন, লিখে পুরোটা ইনভার্ট কমার মধ্যে। তাহলে অ্যাক্টিভিটি 2 হয়ে গেল। এরপরে অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3তে কি রয়েছে, কমপ্লিট দ্য সেন্টেন্সেস মিনিংফুললি। এখানে ইনকমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে এবং পোয়েম থেকে কথা নিয়ে সেই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। যেটুকু ইনকমপ্লিট দেওয়া আছে তারপরে যেটা কমপ্লিট করতে হবে সেটা তোমাকে নিজে থেকে লিখতে হবে। এখানে দেওয়া আছে কি, নাম্বার এ দেখো, দ্য ভ্যাগাবন্ড ইজ এ পার্সন হু, ভ্যাগাবন্ড হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি, তারপরে লিখবে ওয়ান্ডার্স ফ্রম প্লেস টু প্লেস অ্যান্ড হ্যাজ নো হোম অর জব, অর্থাৎ ভবঘুরে হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ান এবং যার কোনো ঘরও নেই, কোনো কাজও নেই। এরপরে নাম্বার বি দেখো, দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ অফ, ভবঘুরে কি ধরনের জীবন চান। এরপরে লিখবে লিমিটলেস ফ্রিডম, অর্থাৎ ভবঘুরে সীমাহীন স্বাধীনতাপূর্ণ জীবন চান, তার জীবনে স্বাধীনতার যেন কোনো অভাব না হয়। এবার নাম্বার সি দেখো, দ্য ভ্যাগাবন্ড আস্ক ফর, ভবঘুরে কি চান, কিসের দাবি করেন। এখানে লিখবে দ্য স্কাই অ্যাবাভ হিজ হেড অ্যান্ড দ্য রোড আন্ডার হিজ ফিট, ভবঘুরে কিসের দাবি করেন বা কি চান, মাথার উপরে আকাশ চান আর পায়ের নিচে রাস্তা চান। এরপরে নাম্বার ডি দেখো, দ্য ভ্যাগাবন্ড ডাজ নট, ভ্যাগাবন্ড কি করেন না। এরপরে লিখবে আস্ক ফর এ ফ্রেন্ড, ভবঘুরে কোনো বন্ধু চান না। এরপরে চলে এসো অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ কয়েকটি কোশ্চেন দেওয়া আছে, তাদের অ্যান্সার লিখতে হবে। ফার্স্ট দেখো নাম্বার এ, হোয়াট কাইন্ড অফ এ লাইফ ডাজ দ্য ভ্যাগাবন্ড ওয়ান্ট, অর্থাৎ ভবঘুরে কি ধরনের জীবন চান। এর অ্যান্সার লিখবে দ্য ভ্যাগাবন্ড ওয়ান্টস এ লাইফ অফ আনলিমিটেড ফ্রিডম, ফুল স্টপ দেবে, তারপর লিখবে হি ওয়ান্টস দ্যাট হিজ লাইফ উড বি ইন ক্লোজ কন্ট্যাক্ট উইথ নেচার, অর্থাৎ ভবঘুরে কেমন জীবন চান, তিনি ভবঘুরে অসীম স্বাধীনতাপূর্ণ জীবন চান। তিনি চান তার জীবনটি হবে প্রকৃতির সান্নিধ্যে, অর্থাৎ তিনি সারা জীবন প্রকৃতির সান্নিধ্যে থাকবেন। এরপর নাম্বার বি দেখো, হোয়াট আর দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড, কোন জিনিসগুলো ভবঘুরেকে একদম আকৃষ্ট করে না, মানে ভবঘুরে একদমই চায় না কোন জিনিসগুলো। এর অ্যান্সার লিখবে দ্য থিংস দ্যাট ডু নট ইন্টারেস্ট দ্য ভ্যাগাবন্ড আর ওয়েলথ, হোপ, লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, যে জিনিসগুলোর প্রতি ভবঘুরের একদমই আগ্রহ নেই সেগুলো হলো সম্পদ, আশা, ভালোবাসা এবং বন্ধুত্ব। সি দেখো, হোয়াট উড দ্য ভ্যাগাবন্ড ডু হোয়েন উইন্টার ফলস, যখন শীত আসবে
তখন ভবঘুরে কি করবে? অ্যান্সার লিখবে, হোয়েন উইন্টার ফলস দ্য ভ্যাগাবন্ড উড নট সারেন্ডার টু দ্য কোল্ড ওয়েদার, হি উড এনজয় ইট স্ট্যান্ডিং ইন দ্য ওপেন ফিল্ড। অর্থাৎ যখন শীতকাল আসবে তখন শীতের ঠান্ডা বাতাসের কাছে ভবঘুরে হার মানবে না। ভবঘুরে খোলা মাঠে দাঁড়িয়ে থেকে শীতকে উপভোগ করবে। এরপরে দেখো নাম্বার ডি, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব এ ফিল্ড ইন অটাম? শরতের মাঠকে কবি কিভাবে বর্ণনা করেছেন? এর অ্যান্সার লিখবে, দ্য পোয়েট ডেসক্রাইবস এ ফিল্ড ইন অটাম টু বি অ্যাজ হোয়াইট অ্যাজ মিল। অর্থাৎ শরতের মাঠকে কবি দানাশস্য থেকে তৈরি খাদ্যের মতোই ধবধবে সাদা বলে বর্ণনা করেছেন। এরপরে দেখো নাম্বার ই, হোয়াই ডাজ দ্য পোয়েট রিপিট দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ওয়ান্স অ্যাগেন? দেখো দ্বিতীয় যে স্ট্যাঞ্জাটা রয়েছে পোয়েমের, সেটা আবার লাস্টে রিপিট করেছেন কবি। এই একই স্ট্যাঞ্জা দুবার আছে, সেকেন্ড পজিশনে আছে আবার লাস্ট পজিশনে আছে। তাহলে এই স্ট্যাঞ্জাটাকে তিনি কবিতার শেষে পুনরায় লিখেছেন কেন? একই স্ট্যাঞ্জা দুবার কেন লিখেছেন? এর অ্যান্সার লিখবে, দ্য পোয়েট রিপিটস দ্য সেকেন্ড স্ট্যাঞ্জা ওয়ান্স অ্যাগেন টু এমফাসাইজ হিজ চয়েস অফ লাইফ। ভবঘুরে কি ধরনের জীবন পছন্দ করেন সেই বক্তব্যের উপর জোর দেওয়ার জন্য, বক্তব্যটাকে জোরালো করার জন্য তিনি ওই সেকেন্ড স্ট্যাঞ্জাটাকে পুনরায় শেষে লিখেছেন। কারণ ওই সেকেন্ড স্ট্যাঞ্জায় বর্ণনা আছে তিনি কি ধরনের জীবন চান, তিনি কেমন জীবন পছন্দ করেন। সেই বর্ণনাটাকে, মানে তিনি যা বলছেন সেটা যে মন থেকে বলছেন, জোরের সঙ্গে বলছেন, সেটা বোঝানোর জন্য তিনি ওই স্ট্যাঞ্জাটা আবার একবার লিখেছেন পোয়েমের একেবারে শেষে। এরপরে দেখো নাম্বার এফ, হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গিভ থ্রু দ্য পোয়েম? এই কবিতার মাধ্যমে কবি কোন বার্তা দিতে চেয়েছেন, মানে আমাদের কি বোঝাতে চেয়েছেন? এর অ্যান্সার লিখবে, দ্য পোয়েট ওয়ান্টস টু গিভ থ্রু দ্য পোয়েম এ মেসেজ দ্যাট a life in close contact with nature is a really joyful life. এই কবিতার মাধ্যমে কবি এই বার্তা দিতে চেয়েছেন যে প্রকৃতির সান্নিধ্যে থাকে যে জীবন, সে জীবনটাই সত্যিকারের আনন্দময় জীবন। প্রকৃতির সান্নিধ্যই মানুষের জীবনকে আনন্দময় করে তোলে, এটাই কবির বার্তা। ঠিক আছে, তাহলে 1 থেকে 4 পর্যন্ত অ্যাক্টিভিটি এটা নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, তোমরা যদি আগে লিখে থাকো তাহলে মিলিয়ে নেবে, না লিখে থাকলে চেষ্টা করবে এগুলো খাতায় লিখে নেওয়ার এবং পড়ে তৈরি করার। তোমাদের এই অ্যাক্টিভিটির বাইরেও প্রশ্ন হতে পারে, অ্যাক্টিভিটির বাইরেও দেখবে কিছু কোশ্চেন ব্যাংক আছে, তাতে কোশ্চেন রয়েছে। তাছাড়া যে টিচার পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তিনি নিজে বানিয়ে বানিয়েও কোশ্চেন দিতে পারেন। তবে যেখান থেকেই কোশ্চেন হোক না কেন, এই সব টাইপের কোশ্চেনই আসে, যেমন সেন্টেন্স কমপ্লিট করা, যেমন ট্রু ফলস লেখা এবং সাপোর্টিং স্টেটমেন্ট দেওয়া, যেমন ছোট ছোট কোশ্চেনের অ্যান্সার করা, যেমন মাল্টিপল চয়েস, অর্থাৎ একটা পার্ট দিয়ে দিল সেন্টেন্সের, ওটাকে কমপ্লিট করার জন্য ওই যে 3টে করে অপশান দিয়েছে ওর মধ্যে থেকে বেছে নেওয়া, এই ধরনের কোশ্চেনই তোমাদের থাকে। তাই এই অ্যাক্টিভিটিগুলো প্র্যাকটিস করলে মোটামুটি তোমরা ধারণা করে নিতে পারবে যে কীরকমভাবে কোন কোশ্চেনের অ্যান্সার করতে হয়। ঠিক আছে, ঠিক কটা কোশ্চেন হয় ওটা মুখস্থ করে লাভ নেই, বরং কী ধরনের কোশ্চেনের অ্যান্সারটা কিভাবে করতে হবে এটা শিখতে হবে। তাহলে আর কোশ্চেন নিয়ে ভাবতে হবে না, তখন বেশ আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দিতে যেতে পারবে যে যেখান থেকেই কোশ্চেন দিক না কেন পারবো। কারণ সব ধরনের
কোশ্চেনের অ্যান্সার করা আমি শিখেছি। সুতরাং কোশ্চেন নিয়ে ভয় নেই। ঠিক আছে, পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থেকো।